নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। আগের দিন আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম এবং শুধুমাত্র দশমিকের স্থান পরিবর্তন করে আমরা বিভিন্ন পার্সেন্টেজ বার করে নিচ্ছিলাম। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেটা দেখে নিও। তো আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজের সেকেন্ড পার্ট। এবার দেখো, আমরা আগের দিন কি করেছিলাম, যে সাপোজ হচ্ছে এই হচ্ছে 800 ইকুয়ালস যদি আমাদের 100% হয়, দেন আমরা এটাকে কি করছিলাম, 10% করার জন্য কত করছিলাম, একটা দশমিক সরিয়ে দিচ্ছিলাম। মানে এখান থেকে, মানে এই হচ্ছে 800, দশমিকটা এখান থেকে এখানে নিয়ে আসছিলাম। তার মানে হচ্ছে কি, এটা দশমিকের কোনো ভ্যালু নেই এখানে লাস্টে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 80 হয়ে যাচ্ছিল। আবার কি 1%-এর জন্য কি করছিলাম, 8 লিখছিলাম। আবার কি করছিলাম, যে 0.1%-এর জন্য আমরা এটাকে 0.8 করছিলাম, ঠিক আছে। তো এইভাবে জাস্ট দশমিকের স্থান পরিবর্তন করে আমরা এই পার্সেন্টেজগুলো বার করে নিচ্ছিলাম। বাট এবার দেখো, আমাদের এই মেথডটা তো ভীষণই ইউজফুল মেথড, বাট প্রত্যেকটা মেথডের দেখবে একটা না একটা লিমিটেশন থেকে যায়। তো অবভিয়াসলি এটারও আমাদের বেশ কিছু লিমিটেশন রয়েছে। সাপোজ তোমাদের দেখো এক্সামে যদি দিয়ে দেয়, তাহলে তোমাদের অঙ্কটা কি বলেছে দেখো, 16.2/3% অফ আ নাম্বার ইজ 150, দেন হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার। মানে কি বলেছে, মানে কোনো একটা নাম্বারের 16.2/3% ইকুয়ালস টু যদি আমাদের 150 বলা হয়, দেন নাম্বারটা কত, আমাদের এটাই বার করতে বলেছে। আমি আবার বলছি, এটাকে কি বলেছে, কোনো একটা নাম্বারের 16.2/3% এর মানে হচ্ছে 150। মানে কোনো একটা নাম্বারের 16.2/3% যদি এটা হয়, তাহলে সেটা হবে 150। তাহলে নাম্বারটা ইকুয়ালস টু কত, মানে অরিজিনাল নাম্বারটা কত। তাহলে অরিজিনাল নাম্বারটা কি, এটা হচ্ছে আমাদের 100%। 100% হচ্ছে কি অরিজিনাল নাম্বার। তাহলে এই নাম্বারটা কত আমাদের সেটা জিজ্ঞাসা করেছে। যদি 16.2/3 ইকুয়ালস টু যদি এটা হয়, তাহলে অরিজিনাল নাম্বারটা কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, এটা আমাদের এইভাবে দিয়েছে, বাট এটা যদি আমরা নর্মাল মেথডে বার করতে যাই, তাহলে সেটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমরা এটাকে কিভাবে ইজিলি বার করব। তাহলে দেখো, এই 16.2/3%টাকে, এটাকে আমরা ফ্র্যাকশনে কি লিখবো, 16.2/% মানে 16.2/3%, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে লিখি, ফ্র্যাকশনাল ভ্যালু হবে কত, এটার মানে হচ্ছে কি 1/6। 1/6 মানে যা, 16.2/3% মানেও তা। তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, 1/6। এবার 6 মানে এটা হচ্ছে কি 100%, আর ওপরের এই 1 মানে হচ্ছে কি 16.2/3%, ঠিক আছে। এই এই 1/6টাকে আমরা রিপ্রেজেন্ট করছি এইভাবে। তাহলে কি বলেছে আমাদের, এই যে এই নাম্বারটা কত বলে দিয়েছে, এটা 150 বলে দিয়েছে। তাহলে আমাদের কি 100% ইকুয়ালস টু কত সেটাই বার করতে হচ্ছে। তাহলে এই এক রিপ্রেজেন্ট টু কত, 150, তাই তো। এক রিপ্রেজেন্ট টু 150 হলে মানে কত, ইন্টু 150 টাইমস হচ্ছে 150 টাইমস, তাই তো। 150 টাইমস হয়ে যাচ্ছে এখানে, তো ঠিক আছে। তো এটা 150 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে, তাহলে 6 ইন্টু আমরা কত করব, এটাও ইন্টু 150 দিয়ে গুণ করব। 150 দিয়ে গুণ করলে এটা কত আসছে, দেখবে 6×15=90, মানে হচ্ছে কত, 900 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার, ওকে। তো তাহলে এই যে এই জিনিসটা আমরা বার করছি কি এইখানে এই ধরনের ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে, তার ফলে কি আমাদের এই ক্যালকুলেশনটা সুবিধা হলো। যদি আমরা এখানে 16.2/3% দিয়ে বার করতে যেতাম, তাহলে কি দেখো, তাহলে আমরা এই 16.2/3%, এটা যদি আমরা নর্মাল মেথডে করতে যেতাম, এটার মানে আমরা এটা এভাবেও লিখতে পারি 66%, ঠিক আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এইখানে যদি আমরা এটাকে ভাঙতাম, তাহলে কি কি হতো, আমাদের আগে 10% বার করতে হতো, তারপরে কি আমাদের সেখানে 6% করতে হতো, 0.6% করতে হতো, প্লাস কি করতে হতো আমাদের এখানে, যে 0.06% আমাদের আবার বার করতে হতো। তাহলে কি আমাদের এই এতগুলো ভ্যালু ক্যালকুলেট করতে হতো, ঠিক আছে। এবার এতগুলো ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে আমাদের কিন্তু এখানে এক্সাম ওভার হয়ে যাবে। আমাদের এইভাবে এত লেন্দি প্রসেসে করা যাবে না। তো এটাই হচ্ছে আমাদের এই দশমিক সরিয়ে যে মেথডটা ইউজ করছিলাম, সেটা লিমিটেশন। মানে আমরা এইখানে এই ধরনের মেথডটাকে ইউজ করতে পারবো না, ঠিক আছে। আমাদের এক্সামে ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, তার জন্য আমাদের কি এই ফ্র্যাকশনাল মেথডগুলো, ঠিক আছে, ফ্র্যাকশনাল ভ্যালুগুলো দরকার। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের মনে আসা উচিত যে হোয়াট ইজ ফ্র্যাকশনাল ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালুটা কি। সাপোজ আমি তোমাদের দেখো একটু বোঝানোর চেষ্টা করি, যে এই হচ্ছে একটা আমাদের বড় বাক্স, ঠিক আছে। এই একটা বড় বাক্স, তাহলে এই সম্পূর্ণ বাক্সটাকে আমরা কি বলতে পারি, 100% বলতে পারি। এটা আমাদের টোটাল বাক্সটা, তাই তো। এটা হচ্ছে আমাদের 100%। এবার দেখো, এই বাক্সটাকে যদি আমি, মানে এই সেম বড় বাক্সই রয়েছে, এটাকে যদি আমি দুটো পার্টে ভাগ করি, ঠিক এইভাবে দুটো পার্টে ভাগ করি, তাহলে কি এটা আমাদের 50%, প্লাস আমাদের এটা কত হচ্ছে, এটাও 50% হয়ে যাচ্ছে, দুটো 50% হয়ে যাচ্ছে। মানে কি করলাম, আমরা এটাকে হাফ করে নিলাম। এবার 100-র হাফ হচ্ছে কত, 50, তাই তো। 100-র হাফ তাহলে হচ্ছে কত, 50%। আবার দেখো, আমরা এটাকে কি করছি, এই পুরোটাকে, এই হচ্ছে আমাদের পুরো 50%, এটাকে যদি আমরা কি এই তিনটে ভাগে ভাগ করে দিই, তাহলে কি প্রত্যেকটা দেখবে কত, 33.33% করে প্রত্যেকটা আসছে। তাহলে কি আমরা যদি এই 100-কে 3 দিয়ে ভাগ করে দিই, এটা কি করলাম, আমরা 100-কে মানে ভাগ করলাম কত দিয়ে, 2 দিয়ে। আবার কি আমরা এখানে যে ভ্যালুটা আসবে, সেটাকে আমরা কি দিয়ে ভাগ করছি, 100-কে আমরা 3 দিয়ে ভাগ করছি। 100-কে 3 দিয়ে ভাগ করলে দেখতে পাবে যে 33.33% আসছে। 33.33, অথবা এখানে কি লেখা থাকবে, যে 33.1/3%।
দুটোর মানেই ইকুয়াল, মানে সেম দুটো, ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 100%। এবার তোমরা দেখো এই যে টোটাল জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটা বক্স, পুরোটা একটা বক্স, তাই তো। তাহলে আমাদের এই 100% এটা রিপ্রেজেন্ট হচ্ছে কত, টোটাল হোল নাম্বারটা এক পুরোটাই। আবার আমরা কি এই যে এখানে 50% বলছি, তাহলে 50% মানে কি এই একটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। আবার কি এই আমরা এখানে 33.1/3% বলছি, তাহলে এর মানে কি আমরা এটাকে আবার এই একটাকে কি 3 দিয়ে ভাগ করছি, তারপরে তো এটা আসছে। এই যে 100কে আমরা এখানে কত দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে আমাদের 50 হলো। আবার 100কে আমরা 3 দিয়ে ভাগ করাই, আমাদের এখানে কত হলো 33.33%। সেম ভাবে কি তাহলে 100% মানে কত ছিল, 1 ছিল। এবার কি 100% কে আমরা কি করলাম, এখানে জাস্ট কমিয়ে নিয়ে আসলাম, কত 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এই একটাকেও যদি আমরা এই 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত, সেটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে কি এই হাফ যা আর 50%ও সেম। আবার কি এখানে একটাকে আমরা কি করলাম 3 দিয়ে ভাগ করলাম, যা 1/3, তাই আবার হচ্ছে কি 33.33%। দুটোরই মানে হচ্ছে এক। তো এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। দেখো তোমাদের যদি এখানে একটা কোয়েশ্চেন করা হয় 75%-এ 20% বার করতে দিলে কত হবে, তাহলে যদি আমরা এটা দশমিক সরিয়ে মেথডে করি, তাহলে কিভাবে করব, এই 75 এটা আছে, আমাদের 20% বার করতে হবে, মানে কি এটা আমাদের যদি 100% হয়, তাহলে আমাদের 10% মানে হচ্ছে কত, 10% মানে হচ্ছে কত 7.5, এটা মানে 10%। তাহলে আমাদের 20% মানে কত, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। সেম ভাবে কি এটাতেও 2 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে কত 15 অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো এটা খুব ছোট নাম্বার বলে আমরা ইজিলি এটা বার করতে পারলাম। তাহলে এইটাকে যদি আমরা এই ফ্র্যাকশনাল মেথডে করি, সেটা কিভাবে করব, তাহলে 75 এর কি আমাদের কি করতে হবে, 20% বার করতে হবে। 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 1/5। ঠিক আছে, এগুলো আমি তোমাদের মুখস্থ করাবো, সবকটা মুখস্থ কিছু না, তো আমি জাস্ট এখানে এমনভাবে প্র্যাকটিস করবো যে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার কিছু দরকার নেই আমার ক্লাসে। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে দেখো এই 1/5 আমরা এটা লিখে দিলাম, 20% ইকুয়ালস টু, তাহলে কি 20% ইকুয়ালস টু কত হচ্ছে 1/5। তাহলে আমরা এটা কিভাবে বার করতে পারি 75-কে, তাহলে দেখো এই 75-কে যদি আমরা এটাকে 1/5 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে, তাহলে কি এই 5 দিয়ে যদি আমরা কাটি, তাহলে হচ্ছে কত, 5 15 75, তাহলে কি ডিরেক্ট আমরা 15 পেয়ে যাচ্ছি। 15 ইকুয়ালস টু হচ্ছে কত, 20% অফ হচ্ছে 75-এর 25% হচ্ছে কত, 15। এটা আমরা ডিরেক্টলি এভাবে কাটাকুটি করে বার করে নিলাম, আমাদের এত কিছু করতেই হলো না। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের এই ক্যালকুলেশনটা সোজা, আমরা ইজিলি এটা বার করে নিতে পারবো। বাট যখন আমাদের ক্যালকুলেশনগুলো কঠিন হয়ে যাবে, তখন কিন্তু এই ধরনের বার করাটা একটু অসুবিধা হবে। ঠিক আছে, যেমন আরও একটা আমি তোমাদের এক্সাম্পল দিই, দেখো। তাহলে এবার তোমাদের যদি এখানে কোশ্চেন করা হয় যে 25% অফ 128 ইকুয়ালস টু কত হবে, নর্মাল মেথডে করতে গেলে আগে আমাদের কি করতে হবে, তাহলে এই এখানে 128টা রয়েছে, এটাকে আমাদেরকে 10%-এ পরিণত করব। ঠিক আছে, এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে দেখা একটা জটিল ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এখানে পয়েন্টে চলে আসছে, তো আমাদের এটা করতে একটু অসুবিধাই হবে। বাট যদি আমরা এইটাকে ফ্র্যাকশনাল মেথডে করি, তখন আমাদের এটা কিভাবে করতে হবে, দেখো এই 128 এর কি করতে হবে 25% বার করতে হবে। তাহলে দেখো 25% এটার মানে হচ্ছে কত 1/4। তো এটার আমাদের কি করতে হবে 1/4 বার করতে হবে। তাহলে 1/4 যদি আমরা বার করি, তাহলে এখানে আমরা কাটাকুটি করে দেবো। কাটাকুটি করলে কত হচ্ছে 3 4 12, 4 2 8, তাহলে এটা হচ্ছে কত সোজা 30। তাহলে কি এটা 32 আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো কত ইজিলি কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, তার ফলে কি আমাদের এই এত বড় ক্যালকুলেশনটা একটা ইজি ক্যালকুলেশনে পরিণত হলো। এইগুলোই কিন্তু আমাদের এক্সামে টাইম বাঁচাবে। তাহলে দেখো আমরা এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো যে বার করছি, সেটা কিভাবে বার করছি, তাহলে দেখো কি আছে, এটা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন চেঞ্জ। পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করার জন্য কি করতে পারি, যে দেখো যদি আমাদের এখানে 20% দেওয়া থাকে, এটাকে আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো, এই 20-কে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি আমাদের এটা ফ্র্যাকশনে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা কাটি, তাহলে সেটা কত হবে, যে 5 20 100, 5 20 যদি 100 হয়ে যাচ্ছে, তাহলে কত 20% মানে 1/5, মানে তাহলে কি হচ্ছে 1/5 মানে হচ্ছে কত, এটা আমরা 20% বলতে পারি। আবার কি দেখবে যে এই 25%, এই 25% মানে কত, এটাকে কি করব, সেই তাহলে আবার 25 ডিভাইডেড বাই 100 করে দেবো। তাহলে 25 দিয়ে 100 যদি আমি করি, তাহলে এটা কি 4 25 100 হয়ে যাচ্ছে, এই যে এইভাবে কেটে গিয়ে 4 25 100, তাহলে কি 1/4 এটা ইকুয়ালস টু আমরা কত 25% লিখতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে জাস্ট পরিবর্তন করে নিচ্ছি আমাদের মানে বোঝার সুবিধার্থে। সাপোজ তোমাদের হয়তো কোনো রকমভাবে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু মনে নেই, তখন কি তোমরা সেই ফ্র্যাকশনাল ভ্যালুটাকে কি এইরকমভাবে 100 দিয়ে ভাগ করে নিয়ে তোমরা কিন্তু ক্যালকুলেশনটাকে ইজি করতে পারবে। বাট আমি বলবো যে কি সেই ধরনের কোনো কিছু করার তোমাদের দরকার পড়বে না। তোমরা এই ক্লাসটা ঠিকমতো ফলো করো এবং খাতায় নোট বানিয়ে চলো, প্লাস তোমরা কোনো একটা বই থেকে আমি যে চ্যাপ্টারটা করিয়ে দিচ্ছি সেই চ্যাপ্টারটা জাস্ট প্র্যাকটিস করো। আমি তোমাদের যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা খাতায় তুললে এবং সেটাকে তোমরা প্র্যাকটিস করলে আরও দুবার, তারপরে তোমরা যদি বই থেকে আরও 50-60টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে নাও,
তাহলে তোমাদের দেখবে যে সেই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে যা করাচ্ছি তোমাদের দেখবে বইয়ে করতে গিয়ে খুব বেশি আটকাবে না, প্রথম দিকে একটু আটকাতে পারে, বাট যখন আমরা আস্তে আস্তে বিভিন্ন চ্যাপ্টার কমপ্লিট করতে যাব দেখবে একটা চ্যাপ্টারের কনসেপ্ট অন্য চ্যাপ্টারে গিয়ে লাগবে, তখন দেখবে কিন্তু তোমাদের ওটা ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের অসুবিধা হবে না। এবার তোমাদের যদি মনে হতে পারে যে 50% এটাকে আমরা কিভাবে লিখবো, 50% মানে কি সেই 50 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে কত আমাদের হাফ, এই হাফ মানে হচ্ছে কত 50%। আবার সেমভাবে দেখবে যে তোমাদের এইভাবে 10%কে কীভাবে লিখবে, সেই 10 বাই যদি আমরা এই 100 করে দিই তাহলে কি, তাও সেই আমাদের এটা কত আসছে 1/10 চলে আসছে। 1/10 মানে হচ্ছে কত 10%। এই 1/10টা এলো কি করে, এই যে এই দিয়ে আমরা যদি কাটি তাহলে 10 দিয়ে কি 10 10 100, তাই তো, তাহলে হচ্ছে কি 1/10। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি। পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্ট করতে হলে কি করছি, যে উপরে কি লিখছি পার্সেন্ট, মানে পার্সেন্ট ভ্যালু যেটা আছে সেটা ডিভাইডেড বাই 100, এটা যদি করছি তাহলে আমাদের কি বেরোচ্ছে, এটা ফ্র্যাকশনাল ভ্যালু। ওকে, তাহলে এটা আমরা যদি জাস্ট পার্সেন্টেজ ভ্যালুর সাথে যদি 100 দিয়ে ভাগ করছি তখনই কি চলে আসছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। এটা কিন্তু কোনো সূত্র না, এটা জাস্ট আমি নর্মাল এমনি লিখিয়ে দিলাম, বাই চান্স তোমরা যদি ভুলে যাও তাহলে এটা দেখলে তোমাদের মনে পড়ে যাবে যে হ্যাঁ আমি কি করছিলাম, ঠিক আছে। এবার নেক্সট দেখো আমাদের এই যে মানে আমরা কি করছিলাম, এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে পরিণত করছিলাম, আমরা এই দিকে যাচ্ছিলাম। আমাদের এবার কি করতে হবে, যে এই ফ্র্যাকশন থেকে এই পার্সেন্টেজ ভ্যালুতে আসতে হবে, কারণ আমাদের এক্সামে শুধু এই দিক থেকেই যেতে দেয় না, আমাদের এক্সামে এর উল্টোটাও দেয়, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আমরা কি করে আসবো। তো নেক্সট হচ্ছে কি আমাদের ফ্র্যাকশন টু পার্সেন্টেজ চেঞ্জ, মানে এবার কি আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ নিয়ে আসবো। মানে দেখো তোমাদের হয়তো কোথাও একটা কোনো কোয়েশ্চেনে দিয়ে দিল যে 1/5 ইকুয়ালস টু কত পার্সেন্ট, ঠিক আছে, তোমাদের এটা ভার করতে হবে 1/5 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে আমরা ওখানে কি করছিলাম, যে কোনো কিছুকে মানে কি ফ্র্যাকশনাল ভ্যালুকে আমরা 100 দিয়ে ভাগ করে দিচ্ছিলাম, এবার কি আমরা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি এটা আমরা কিভাবে বার করবো, এই 1/5 এটা ইন্টু যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 5 × 100, 5 × 100 মানে হচ্ছে কত 20%। 20% ইকুয়ালস টু আমরা কি বলতে পারি 1/5, তাই তো। আমরা যেমন কি 1/5 কে 20% বলতে পারছিলাম, তেমনভাবে ঠিক ঘুরিয়ে 20%কে এবার আমরা 1/5 বলতে পারবো, দুটোরই মানে একই। এখানে আমরা কি করছি, প্রত্যেকটা জিনিসকে, যেমন দেখো এই 1/4 মানে কত পার্সেন্ট, তাহলে এটা আমরা কি করব, সেই 1/4 এটা ইন্টু আমরা কি করছি 100 দিয়ে গুণ করছি, তাহলে কত, এটা সেই 25 দিয়ে কাটবে, 4 25 100, তাহলে এটা মানে হচ্ছে কত 25%। 25% মানে আমরা কি বলতে পারি 1/4, বা 1/4 মানে কত 25% আমরা সেটা বলতে পারি। তোমাদের দেখবে অসুবিধাটা হবে এই 1/7 এই ক্ষেত্রে, ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত পার্সেন্ট, এই ক্ষেত্রে তোমাদের অসুবিধাটা হবে, সেটা কিভাবে বার করবো, দেখো এই 1/7 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে এর মানে হচ্ছে কত, ঠিক আছে, এটা তোমাদের করতে অসুবিধা হবে। তো এটা আমরা কিভাবে করবো, দেখো 1/7 মানে হচ্ছে কত আমাদের, যে 14.2/7%, ঠিক আছে। তোমরা এটা 100 দিয়ে ভাগ করে দেখে নেবে, আমি করে দিচ্ছি বাই দা ওয়ে। এই 7 ডিভাইডেড বাই 100 যদি করো তাহলে 7 × 7, এখানে পুরো কত নামছে 3 নামলো 0, 7 4 7 28, এই নিচে কত 2 থেকে যাচ্ছে, তাহলে কি এই 14.2/7 আমরা এটা বার করতে পারছি এখান থেকে। তো এইটাই আমরা এখানে করছি, যে 1/7 মানে হচ্ছে কত 14.2/7%, এটা ইকুয়ালস টু কত 1/7 আমরা এটা লিখতে পারছি। ওকে, আবার সেম ভাবে কি দেখো তোমাদের এখানে দিতে পারে 1/6 মানে কত, যে 16.2/3%। ওকে, এইভাবে আমরা এগুলো কিন্তু বার করে নিতে পারছি, ঠিক আছে। তো আমাদের এই ধরনের কনভার্সনগুলো কিন্তু মানে মাথায় থাকে, যখনই আমাদের এই ধরনের ভ্যালুগুলো আসবে সঙ্গে সঙ্গে যেন আমরা এটাকে এক্সামে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এবার দেখো আমি বেশ কিছু ফ্র্যাকশনাল ভ্যালুগুলো মানে নিয়ে এসেছি, এবার এগুলো তোমাদের কি করতে হবে, এগুলো তোমাদের খাতায় নোট করতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, মানে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন তোমাদের মনে থাকে যে তোমরা কি করছো। এই 1%, মানে 1 মানে কত, এটা মানে হচ্ছে কি 100%, ঠিক আছে। এই 1/2 মানে হচ্ছে কত 50%, 1/3 মানে হচ্ছে কত 33.1/3%, আবার দেখবে এই 1/4 মানে হচ্ছে কত 25%, 1/5 মানে কত 1/5 মানে হচ্ছে 20%, 1/6 মানে কত 16.2/3%, 1/7 মানে কত 14.2/7%, ঠিক আছে। এই ভ্যালুগুলো কিন্তু আমি যেগুলো করাচ্ছি এখানে সেইগুলোই কিন্তু তোমাদের এক্সামে ম্যাক্সিমাম আসে। আমরা কিন্তু এখানে প্রচুর ভ্যালু হতে পারে এইভাবে, আমরা সব ভ্যালু করবো না, যেগুলো আমাদের এক্সামে আসে সেইগুলোই আমি করাবো। 1/8 মানে হচ্ছে কত 12.5%, আবার এইদিকে চলে আসি দেখো 1/9 মানে হচ্ছে কত, এটা হচ্ছে 11.1/9%, আবার কি 1/10 মানে কত 10%, অবভিয়াসলি এগুলো সব কটা পার্সেন্ট। ওকে, 1/11 মানে হচ্ছে কত 9.1/11%, এই 1/12 মানে হচ্ছে কত 8.1/3%, 1/13 মানে হচ্ছে কত 7.9/13%,
ঠিক আছে, অসুবিধা হবে এইসব জায়গাগুলোতে। আবার দেখো 1/14 এর মানে হচ্ছে কত, 7.1/7%। ঠিক আছে, এইগুলো আমি এতবার প্র্যাকটিস করাবো যে তোমাদের সব কটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া বাড়িতে তোমাদেরকে একটু তো এফোর্ট দিতেই হবে, অবভিয়াসলি তোমরা একটা চাকরির এক্সাম দিচ্ছ, তোমাদের এই জিনিসগুলো করতে হবে। ওকে, তো এই দেখো 1/15% মানে হচ্ছে কত, 6.2/3%। 1/16 মানে হচ্ছে কত, 6.1/4%। ঠিক আছে, এখানে তো এই কটা গেল। এছাড়া আর কি, 1/20 মানে হচ্ছে কত, 5%। আবার কি 1/24 মানে কত, 4.1/6%। আবার 1/25 মানে হচ্ছে কত, 4%। ওকে, আর এখানে 1/30 মানে 3.1/3%। আর লাস্ট আমরা এখানে আসছি কি 1/40 মানে হচ্ছে কত, 2.1/2%। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো। এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো কিন্তু আমাদের এক্সামে দরকার। ঠিক আছে, এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। মেন অঙ্কে ঢোকার আগে আমরা এই ধরনের যে বেসিক মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো যদি আমরা করে রাখি, তাহলে মেন অঙ্কে গিয়ে আমাদের খুব বেশি হেল্প হয়ে যাবে সেই অঙ্কগুলোকে সলভ করার জন্য। আর আমাদের এক্সামে অঙ্ক সলভ করাটা মেন মোটিভ না, আমাদের এক্সামে অঙ্কটা তাড়াতাড়ি সলভ কিভাবে করব সেটা মেন মোটিভ। এবার দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে কি বার করলাম, আমরা 25% বার করলাম, তাই তো। এই 1/4 মানে হচ্ছে কত, 25%। এই 1/4 মানে যখন আমরা 25% বার করছি, তাহলে এবার আমাদের যদি বলা হয় 75%, এর মানে কত, তাহলে কি 25কে আমরা কি করছি, 25 এটা ইন্টু কত, 3 দিয়ে গুণ করছি, 3×25 = 75, আমরা এখানে 75 পেয়ে গেলাম। তাহলে কি এই 1/4টাকেও এটাকে যদি আমরা ইন্টু 3 করে দিই, তাহলে কত হচ্ছে, 3/4, এর মানে হচ্ছে কত, এর মানেও কিন্তু 75%। দুটোই কিন্তু আমরা ইকুয়াল। আমরা এখানে যেহেতু 25 মানে 3 দিয়ে গুণ করে আমরা এই ভ্যালুটাকে নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে কি আমরা এখানেও 3 দিয়ে গুণ করে সেম ভ্যালুটাকে নিয়ে আসলাম। আবার আরও একটা জিনিস দেখো, ঠিক আছে, এবার এখানে যদি আমাদের কি বলা হয় যে 60% বলা হয়, 60% কি করে পাচ্ছি আমরা এখানে, 20 এটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, দিয়ে তো 60% আসছে। তাহলে এবার কি 1/5কে আমরা এটাকে 1/5কেও কিন্তু আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে কত, 3টা কি গুণ হচ্ছে মানে কি উপরেই আছে, তাহলে হচ্ছে কত, 3/5, এটা মানে হচ্ছে কত আমাদের 60%। ওকে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ফ্র্যাকশনগুলো এই একে অপরের সাথে গুণ করে করে কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যখন অঙ্ক করব তখন গিয়ে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, 3×8 = 24, সেখানে হচ্ছে কত, 25/3। আমরা 8.1/3কে এভাবে লিখতে পারি। কি করে লিখলাম আমি এটা, এই 8 দিয়ে 3কে গুণ করলাম, 3×8 = 24 প্লাস এই একটাকে যোগ করে দিলাম, তাই তো। এটা দিয়ে আমি গুণ করছি, এটা দিয়ে গুণ করছি, কত হচ্ছে, 3×8 = 24 আসছে। 24টাকে কি করছি, এই একটাকে যোগ করে দিচ্ছি, এই একটাকে। ঠিক আছে, তারপরে আমাদের কি আসছে, 3×8 = 24 প্লাস 1 25 চলে এলো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে কত, পুরো 25% পেয়ে যাচ্ছি, পুরো 25% পাচ্ছি তো। তাহলে তুমি দেখো এই 1/12, তাহলে এই 1/12কে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কত, 3 দিয়ে যে কি নিচে 4 থাকছে, 4 মানে হচ্ছে কি এখানে 1/4 আসছে। এই 1/4 মানে কি, এই যে এখানে দেখো 1/4 মানে আমরা 25% লিখেছিলাম, এখানেও কি দেখো আমাদের 25% চলে এসছে। ঠিক আছে, এটা মানে কত, 25%, তো 3 কেটে গেছে, উপরে 25%। তাহলে প্রত্যেকটা জিনিসই দেখো কিন্তু একে অপরের সাথে মিলে যাচ্ছে, মানে ক্যালকুলেশন ঠিক আছে আমাদের। ওকে, তো এই হচ্ছে পুরো এর কনসেপ্টটা, মানে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে পারি। এবার দেখবে যে আমরা এই ধরনের ফ্র্যাকশনাল ভ্যালুগুলো মনে রাখবো, দিয়ে হঠাৎ করে কি দেখবে যে আমাদের এক্সামে চলে আসছে এই ধরনের কিছু ভ্যালু। তো তাহলে আমি তোমাদের রিকমেন্ড করব যে এই কটা জিনিস কিন্তু তোমরা ভ্যালুগুলো মুখস্থ করে রাখো, যে হ্যাঁ এটা মানে এটাই হয়। ঠিক আছে, ইনফ্যাক্ট এতবার প্র্যাকটিস করো যে তোমাদের এটা মুখস্থ করতে না হয়, নিজে থেকে মুখস্থ হয়ে যায়। কারণ মুখস্থ করতে গেলে মুখস্থ হবে না, এইসব জিনিস প্র্যাকটিস করে করে নিয়ে আসতে হবে। খাতাতে 5 বার 10 বার যতবার পারো লিখে যাও, লিখে গেলে দেখবে অটোমেটিক মনে থেকে যাচ্ছে। দুটো চ্যাপ্টার আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে আমাদের রেশিও। এই দুটো চ্যাপ্টার যদি আমাদের হয়ে যায়, তাহলে তোমরা জানবে যে কি তোমাদের ম্যাথের 70% জিনিস কিন্তু কভার হয়ে গেল। এই দুটো চ্যাপ্টার দিয়ে আমাদের 70% জিনিস সলভ হয়ে যাবে অ্যারিথমেটিকের। তো এই দুটো চ্যাপ্টারকে আমি ভালো করে করাচ্ছি আগে, বাট এখন আমরা পার্সেন্টেজ শুরু করেছি, পার্সেন্টেজটাকে আমরা এখন ডেপথে জানবো, কারণ এটা আমাদের খুব বেশি হেল্প করবে। অন্যান্য যেমন প্রফিট অ্যান্ড লস বলো, সিআইএসআই বলো, মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বিভিন্ন ধরনের যে চ্যাপ্টার রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের এই জিনিসগুলো বিশাল হেল্প করবে। ঠিক আছে, 60 to 70% কাজ আমাদের এই পার্সেন্টেজ আর রেশিও দিয়ে হয়ে যায়। তো দেখো এই 83.1/3%, এর মানেটা কি, এর মানে হচ্ছে কি 5/6। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে কি বলেছিলাম, যে আমি এটা মুছে দিচ্ছি। দেখো, তো আমি এখানে কি বলেছিলাম, 1/6, 1/6 মানে হচ্ছে কত, 16.2/3%। এবার দেখো উপরে কত 5 এসছে, মানে কি এই 1/6 সাথে কত আমি 5 গুণ করেছি। তো দেখো এটা মানে হচ্ছে কত, যে 5/6 পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 16.2/3, তাহলে 16.2/3 মানে হচ্ছে কত, 3 × 16 = 48 আর 50, এই হচ্ছে কত, 50/3। এটা আমরা কি লিখতে পারি,
এই 16×2-3 কে 50/3 লিখতে পারি। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 5 দিয়ে গুণ করলে তোমরা দেখবে এটা 5 পাচ্ছে 25 মানে 250/3। তাহলে এবার দেখো এই 3 দিয়ে যদি আমরা 250কে ভাগ করি, 3 8টে কত 24, 1 নামছে 0, 3 3কে হচ্ছে কত এই 9, মানে এখানে 1 নামছে, তাহলে কি 83 পূর্ণ আর নিচে কি 1 থেকে গেল, তাহলে 83 পূর্ণ 1-এর 3 বলতে পারছি। দেখো সেম জিনিস কিন্তু আমাদের ঘুরিয়ে চলে এলো, মানে কি করলাম আমরা এখানে যে এই 83 পূর্ণ 1-এর 3 মানে হচ্ছে কত 5/6 বার করলাম। কিভাবে বার করলাম, কারণ কি এই 16 পূর্ণ 2-এর 3কে যদি আমরা ভাঙি কিভাবে লিখবো, এই 16 দিয়ে 3কে গুণ করছি, মানে এই 3 দিয়ে 16কে গুণ করছি, দিয়ে 2টাকে যোগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে কত 3 16 48 প্লাস 2 50, 50 নিচে 3 ছিল তাই 3 থেকে গেল। এটা ইন্টু আমরা কি করলাম 5 করলাম। কেন 5 করলাম, কারণ কি আমরা 1/6কে 5 দিয়ে গুণ করে আমরা এই 5/6 এর ভ্যালুটা পেয়েছি, তাই আমরা এটাকে 5 দিয়ে গুণ করলাম, তার ফলে কি সেটাকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে কি আমাদের এই পার্সেন্টেজটা চলে আসছে 63.1/3%। দেখো আমি অনেক ভেতরে গিয়ে অনেক ডিটেলে গিয়ে বোঝালাম, বেশি আর ঘাঁটাবো না এই জিনিসটাকে নিয়ে, তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই জিনিসগুলো তোমরা জাস্ট মনে রাখো কিভাবে আসছে, আমি অনেকটা বলে দিয়েছি। তাহলে কি এই 57.1/7% এর মানে হচ্ছে কত, যে 4.7, ঠিক আছে। তাহলে 71.3/7 এর পার্সেন্টেজ মানে হচ্ছে কত 5/7, যে এই 37.5% মানে হচ্ছে কত 3/8, আর কি 62.5% মানে হচ্ছে কত 5/8, ঠিক আছে। তোমরা কিন্তু এই কয়েকটা ভ্যালু, এই যে আমি যেটা বললাম, এটা কিন্তু হাইলি রিকমেন্ডেড যে এটা তোমরা ভালো করে মনে রাখো, এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ আমাদের ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এই ধরনের পার্সেন্টেজগুলো থেকেই আসে, ঠিক আছে। যেটা দেখতে একদম মট লাগে, বাট কি আমাদের দেখবে কোনো কিছুই কিন্তু এক্সামিনার ভুলভাল তুলে দেয় না। তো এক্সামিনার এক্সামে কিন্তু এমনি এমনি এই ধরনের ডিজিটগুলোকে দেয় না, প্রত্যেকটা ডিজিটের কিন্তু একটা মানে রয়েছে, ঠিক আছে। ওই জন্য কিন্তু আমরা এই পার্সেন্টেজগুলো লিখে নিয়ে এসেছি, কারণ আমরা জানি যে হ্যাঁ এইখান থেকেই কোশ্চেন হয়, আর বাকি আমরা ওপরে যেগুলো করলাম সেগুলো থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, বাকি আমরা নেক্সট ডে থেকে কি করবো একদম পিওর অঙ্ক শুরু করব, ঠিক আছে। আর একটা জিনিস আমি দেখো এবার তোমাদের যেটা বোঝাতে চাইছি, ফ্র্যাকশনাল ভ্যালু যে আমরা করছি এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। তো কনসেপ্ট অফ ফ্র্যাকশনাল ভ্যালুর কনসেপ্টটা কি, দেখো এই যে আমরা এখানে 16.2/3 এই পার্সেন্টেজটা লিখছি, 16.2/3 এই পার্সেন্ট মানে হচ্ছে কত 1/6, এই 1/6 মানে কি করছি, এই যে এই 6টা এই 6 মানে হচ্ছে কিন্তু আমাদের 100%, ওকে। আর এই 1 মানে হচ্ছে কত 16.2/3%। তার টোটাল ব্যাপারটা কি চলে আসছে, এই 6 মানে কি আমরা 100% লিখছি, আর এই 1 মানে হচ্ছে কি এটা, মানে কোনো একটা দ্রব্যকে যদি আমরা এই একটা বক্স আছে এটাকে যদি আমরা 1 2 3 4 5 মানে হচ্ছে 6টা ভাগে ভাগ করলাম, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এই একটা দ্রব্যকে যদি 6টা ভাগে ভাগ করি তাহলে এক একটা পার্ট, মানে এই যে আমি এই বক্সটাকে লিখছি এই একটা পার্ট, এটা মানে হচ্ছে কত 16.2/3% এই একটা পার্ট। আর এই টোটাল পার্টটা কি ছিল, টোটাল পার্টটা ছিল আমাদের 100%। আর 100% মানে কি, এখানে আমরা কি একটা পার্ট তুলেছি, এখানে সবকটা কি 1 2 3 4 5 6, এখানে আমরা কি 6টা পার্ট ছিল, তাই তো। তাহলে 6 মানে কি আমাদের 100%, আর এই 1 মানে হচ্ছে কি 16.2/3%, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটার কনসেপ্ট, প্রত্যেকটা জিনিস। এই যে যেমন এই যে 37 পূর্ণ, আমি যদি 1/2% মানে 37.5% যদি লিখি, এর মানে কি আমি একটু আগে ফ্র্যাকশনালটা করালাম, সেটা হচ্ছে কত 3/8, তাহলে কি এই 8 মানে হচ্ছে কত 100%, আবার এই 3 মানে হচ্ছে কত, আবার এই 3 মানে হচ্ছে কত 37.1/2%, ঠিক আছে। সেম ভাবে, কারণ কি সেম কনসেপ্ট, আমরা পুরো এই বক্সটা 8টা ভাগে ভাগ করব, ঠিক আছে। সেম কনসেপ্ট মানে কি এই যে হচ্ছে পুরো বক্স, এই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই 1 2 3 4 5 6 7 8 এই টোটাল এই যে এই 8টা দিচ্ছি, এই 8 মানে হচ্ছে কত আমাদের 100%, ওকে। সেম ভাবে কি আমরা যদি এই 3টে পার্ট নিয়ে চলে আসি, এই যে এই 3টে পার্ট, ঠিক আছে, 3টে বক্স, এই 1 2 আর 3, এই যে 3টে বক্স আমরা তুলে নিয়ে চলে আসছি এখান থেকে কেটে, এই 3টে বক্স মানে হচ্ছে কত 37.1/2%। আশা করি বুঝতে পেরেছো, আর তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই, ঠিক আছে। আবার তোমাদের যদি মনে হতে যে আমি এখানে 3টে বক্স কেন তুললাম, আমি এখানে তো আমি একটা বক্সও তুলতে পারতাম, ঠিক আছে। আমি তুলছি একটা বক্স, এই এখান থেকে যদি আমি একটা বক্স তুলে নিয়ে চলে আসি একটা বক্স, তাহলে একটা বক্স মানে হচ্ছে কত, এটার রেসপেক্টে এবার কি বলবো, তাহলে এটার রেসপেক্টে একটা বক্স মানে হচ্ছে কি 1/8 মানে হচ্ছে কত, আমরা কি বললাম 12.5%, ঠিক আছে। তাহলে কি এই একটা বক্স মানে হচ্ছে কত 12.5%, কারণ কি আমরা 8টা বক্সের মধ্যে একটা বক্স তুলে নিয়ে আসছি, ওকে। এই এটার মানে হচ্ছে কি একটা বক্স, তো ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা পুরো ব্যাপারের। আবার যদি দেখো তোমাদের মনে একটু ইজি নিয়ে আসি, একটু 20% মানে হচ্ছে কত 20% মানে 1/5, তাহলে এই 5 রিপ্রেজেন্ট কত 100%,
আর তাহলে এই এক রিপ্রেজেন্টে কত, এটা ইকুয়ালস টু 20% হবে। কেন হবে? কারণ দেখো এটা তো সোজা ক্যালকুলেশন, আমরা এটা করতে পারি। 5 রিপ্রেজেন্ট মানে হচ্ছে কত 100, মানে এটা কত টাইম হচ্ছে, দেখো 5 20 100 মানে কত 20 টাইমস হচ্ছে। তাহলে কি একটাকে আমরা কত করছি, এই 20 দিয়েই গুণ করছি। দেখো সে প্রুফ মিলেই যাচ্ছে, অলরেডি আমরা 20 লিখেই বসে আছি। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রুফ। সেম ভাবে দেখো আমি আর একটা লাস্ট প্রুফ দিচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে কি 25%। 25% মানে হচ্ছে কত 1/4, 1/4, এই 4 রিপ্রেজেন্টে কত 100, যেটা নিচে থাকবে সেটা আমাদের 100%, বারবার মনে রেখে দেবে, ঠিক আছে, যেটা নিচে থাকছে সেটা আমাদের 100%। তো এটাই কষ্ট কত, এটা মানে হচ্ছে কত 25। তাহলে সেম ভাবে হচ্ছে কত 1 রিপ্রেজেন্ট আমরা কত লিখবো, এটা ইন্টু 25 করবো, তাহলে 25 মানে কত 25%, এটা হচ্ছে আমাদের 100%। ওকে, তাহলে এই 4 রিপ্রেজেন্টে যদি 100% হয়, সেখানে 1 রিপ্রেজেন্ট হচ্ছে কত 25%। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালুর জাস্ট কনসেপ্ট। আমরা কেন কি করছি, নিচে যেটা থাকছে সেটাই হচ্ছে আমাদের অলওয়েজ 100%, আর উপরে যেটা থাকছে সেটা আমরা অ্যাকর্ডিংলি চেঞ্জ করে নিচ্ছি কোনটা কত পার্সেন্ট হচ্ছে। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এইভাবে বেসিক থেকে অঙ্ক শেখার জন্য। তো ভিডিওতে লাইক করে আমায় একটু মোটিভেট করো, যেন আমি এইভাবেই ফ্রিতে তোমাদের একদম পেড কোর্সের মতো কন্টেন্ট নিয়ে আসতে যেন পারি। তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।